Hello everyone, let's continue our journey of learning spoken English. আমাদের স্পোকেন ইংলিশ শেখার জার্নিটাকে কন্টিনিউ রাখা যাক। আজকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায় আগে আমরা এটা বুঝে নেব। পাস্ট বলতে কি বোঝায়? পাস্ট মানে হচ্ছে অতীত। যে জিনিসটি হয়ে গেছে, যে কাজটি হয়ে গেছে তাকে আমরা পাস্ট বলে থাকি। ধরুন আপনি সকালবেলা উঠলেন, ঘুম থেকে উঠে ব্রাশ করলেন এবং তারপরে আপনি ব্রেকফাস্ট করছেন। এবার ব্রেকফাস্টের সময় আপনার মাদার আপনাকে জিজ্ঞেস করছে তোমার ব্রাশ করা হয়ে গিয়েছে? তখন তুমি কি বলবে? তুমি বলবে হ্যাঁ, আমি ব্রাশ করে নিয়েছি। তো এই যে ব্রাশ করা হয়ে গেছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমরা এটাকে কি বলছি? পাস্ট। তাহলে পাস্ট মানে আমরা বুঝেছি যে কাজ হয়ে যায়, তাকে আমরা পাস্ট বলে থাকি। আচ্ছা, কন্টিনিউয়াস কখন বলবো? পাস্টে কোনো কাজ যখন চলছে, ধরুন তুমি কি করছিলে, এই ধরনের যখন প্রশ্ন আসবে, তুমি কি করছিলে, তুমি কি করছিলে? আই ওয়াজ ব্রাশিং, আমি দাঁত ব্রাশ করছিলাম বা দাঁত ঘষছিলাম। আই ওয়াজ ব্রাশিং কেন ইউজ করলাম? আই ওয়াজ ব্রাশ কেন বলিনি? আই ওয়াজ ব্রাশ যদি বলি আমি একটা ব্রাশ ছিলাম হয়ে যাবে। আইএনজি যোগ করে দিলে হবে আমি ব্রাশ করছিলাম। আই ওয়াজ ব্রাশিং। ওয়াজটা কেন ইউজ হয়েছে? ওয়াজ বোঝায়, পাস্ট বোঝাতে ওয়াজ ইউজ হয়েছে। যদি আমি বলতাম আই অ্যাম ব্রাশিং, তখন এটা কি হয়ে যেত? অ্যাম বোঝায় প্রেজেন্টকে, আগের ভিডিওতে আমরা জেনেছি। তাই এই সেন্টেন্সটা কি হয়ে যেত? প্রেজেন্ট। বাট যেহেতু আমি বলছি আমি ব্রাশ করছিলাম, তাই আমরা বলবো আই ওয়াজ ব্রাশিং, আমি ব্রাশ করছিলাম। তুমি কি করছিলে? আমি ব্রাশ করছিলাম। আচ্ছা, আমি যদি বলি যে আমি কথা বলছিলাম, তখন কিভাবে বলবো? আই ওয়াজ টকিং। তাহলে পাস্ট বোঝাতে শুধু ওয়াজ ইউজ হবে, এবং যেহেতু কাজটা করছিলাম, তাই আমি ইউজ করছি আইএনজি। আই ওয়াজ টকিং, আমি কথা বলছিলাম, আমি ঘুমোচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং। আচ্ছা, এবার আমরা জানবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তো আমরা জানলাম। স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট বলতে যে কাজ করে। এবার সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে, এই যে এটা সাবজেক্ট। এবার সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে, 1 মিনিট। আই মানে আমি, আই হতে পারে। ইউ মানে তুমি হতে পারো, হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে। আচ্ছা, দে হতে পারে, উই হতে পারে। আর আচ্ছা, যে কোনো নাম হতে পারে, NAME, নেম। নেম। এবার এই সাবজেক্টকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে। সিঙ্গুলার মানে এক বোঝায়। প্লুরাল। সিঙ্গুলার কি আছে? আই মানে আমি, একজন। সিঙ্গুলার মানে হচ্ছে এক যখন এক বোঝায়, তখন একজনকে বোঝায় বা একটি জিনিসকে বোঝায়, তখন আমরা সিঙ্গুলার বলে থাকি। হ্যাঁ, তো এখানে একজন কি বোঝাচ্ছে? আই মানে আমি, একজন। ইউ মানে তুমি, আবার তোমরা, তাই আমি ইউকে সিঙ্গুলারে নেব না। ইউ সবসময় প্লুরাল থাকবে, ঠিক আছে? হি মানে সে, শি মানে সে, একজন বোঝাচ্ছে। ইট মানে এটা, একটি জিনিসকে বোঝাচ্ছে বা একজনকে বোঝাচ্ছে। ইট হতে পারে। আর কি হতে পারে? দে কি সিঙ্গুলার হবে? আপনি ভেবে দেখুন। দে সিঙ্গুলার হবে না। দে মানে তারা, দে কথাটির অর্থ হচ্ছে তারা, তাহলে তারা কোনোদিনও সিঙ্গুলার একজন হবে না। উই হবে না। নেম একজনের যদি নাম হয়, ধরুন নামটা কি হতে পারে? ঋতু বা রিয়া। হ্যাঁ, রিয়া হতে পারে, রিয়া। এটা হলো সিঙ্গুলার নেম, ঠিক আছে? বা রাম লিখতে পারি আমরা, মোস্ট পপুলার নেম। আচ্ছা, নেক্সট হচ্ছে সিঙ্গুলারের পরে প্লুরাল। প্লুরাল
প্লুরাল, প্লুরাল, প্লুরাল কি হয়? প্লুরাল হচ্ছে যখন কিছু একের বেশি থাকে তখন সেটা হয়ে যায় প্লুরাল। একের বেশি হলে প্লুরাল। কি প্লুরাল আছে? ইট তো নয় প্লুরাল। ইউ, ইউ হচ্ছে প্লুরাল। ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়। দে প্লুরাল আর উই প্লুরাল। নেম, নেম হচ্ছে যখন দুটো নাম হবে। ধরুন রাম অ্যান্ড স্যাম, হ্যাঁ দুটো নাম, তাহলে প্লুরাল হয়ে গেল, একের বেশি, এটা প্লুরাল হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট। এবার এর পরের অংশটা কি রয়েছে? এই যে এই পরের অংশটা হচ্ছে ওয়াজ ওয়্যার। আচ্ছা, ওয়াজ ওয়্যার বলতে কি বোঝাচ্ছে দেখুন। ওয়াজ কোথায় বসবে? ওয়াজ বসবে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ওয়াজ। মনে রাখার খুবই ইজি উপায় হচ্ছে ওয়াজে এস আছে, সিঙ্গুলারে এস আছে। হ্যাঁ ঠিক আছে। নেক্সট হচ্ছে প্লুরাল। প্লুরালে কি বসে? প্লুরালে বসে ওয়্যার, WERE, ওয়্যার। নেক্সট কি আছে? ভার্ব। এবার ভার্ব আপনি বসাবেন তাহলে আপনি সাবজেক্ট বসালেন আপনার মন মতো। এবার সাবজেক্টের অ্যাকর্ডিং ওয়াজ বসালেন বা ওয়্যার বসালেন। তারপরে আপনি যে কোনো একটা ভার্ব বসালেন। ভার্ব কী হতে পারে? ভার্ব হতে পারে, ভার্ব কি হতে পারে? ভার্ব হচ্ছে ইট। ভার্ব হতে পারে ইট, EAT, ইট মানে খাওয়া। আচ্ছা, আর কি হতে পারে? ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। আচ্ছা, স্লিপ হতে পারে, স্লিপ মানে কি? ঘুমানো, স্লিপ হতে পারে। আর কি হতে পারে? টক, TALK, টক, টক মানে কথা বলা। ETC এক্সেট্রা মানে আরও অনেক হতে পারে। ভার্ব হতে পারে। ভার্ব বসিয়ে তার সাথে আপনাকে কি বসাতে হবে? ING। হ্যাঁ, এটা বসালে আপনার স্ট্রাকচার পুরো হয়ে যাবে। তাহলে আমরা আবার এটা স্ট্রাকচার অনুযায়ী তৈরি করি। সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট হিসাবে আমি নিজেকেই নিলাম আয়ের সাথে কি বসাবো? সিঙ্গুলার যেহেতু তাহলে আয়ের সাথে কি বসবে? আয়ের সাথে বসবে, দেখুন সিঙ্গুলারে কি বসে? ওয়াজ বসে, তাহলে ওয়াজ হবে। আই ওয়াজ আমি কি করছিলাম? আচ্ছা আমি ধরুন আমি ঘুমোচ্ছিলাম, তাহলে আই ওয়াজ স্লিপিং। তাহলে একটা সাবজেক্ট বসাবো স্লিপ, স্লিপের সাথে ING, স্লিপ, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। এবার অন্য একটা সাবজেক্ট নিই। আচ্ছা দে নিই এবার, দে, THEY, দে। দের সাথে কি বসে? দের সাথে বসে এই যে ওয়্যার বসে, ওয়াজ বা ওয়্যার। তাহলে ওয়াজ বা ওয়্যারের মধ্যে কি বসবে? ওয়্যার বসবে, কারণ দে কি? দে হচ্ছে প্লুরাল। দে ওয়্যার কী হবে? দে ওয়্যার টকিং, তারা কথা বলছিল, তাহলে TALK, টক, তার সাথে ING, টকিং, দে ওয়্যার টকিং। ইজি। তাহলে সিঙ্গুলার হলে ওয়াজ বসাবেন, প্লুরাল হলে ওয়্যার বসাবেন। নেক্সট কি আছে? ওয়েন টু ইউজ, কখন ব্যবহার করবেন। অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য পাস্ট, কোনো কিছু পাস্টে চলমান বোঝায়, অতীতে চলমান কাজ বোঝাতে। সেকেন্ড, ইন্টারাপ্টেড অ্যাকশন ইন দ্য পাস্ট, অতীতে কোনো কাজ চলাকালীন অন্য কাজ হওয়া। আচ্ছা, কোনো কাজ হচ্ছিল মানে সিম্পলি মনে রাখবেন কোনো কাজ হচ্ছিল, এই ধরনের কাজকে আমরা ব্যাখ্যা করার জন্য বলি যে ঘুমানোর কাজ হচ্ছিল, আই ওয়াজ স্লিপিং, কথা বলার কাজ হচ্ছিল, আই ওয়াজ টকিং, এই ধরনের। আচ্ছা, এক্সাম্পল সেন্টেন্স কি আছে দেখুন। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং মানে আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। তারপরে নেক্সট আছে আই ওয়াজ কুকিং, আমি রান্না করছিলাম। কি রান্না করছিলাম? ফুড। আই ওয়াজ কুকিং ফুড, আমি খাবার রান্না করছিলাম। সি ওয়াজ কুকিং ফুড, সে রান্না করছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে থার্ড, দে ওয়্যার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। দের সাথে ওয়্যার বসেছে যেহেতু দে প্লুরাল, দে ওয়্যার প্লেয়িং ফুটবল, কি খেলছিল? ফুটবল। নেক্সট হচ্ছে উই ওয়্যার স্টাডিং ওয়েন হি কেম, উই ওয়্যার স্টাডিং মানে আমরা পড়াশোনা করছিলাম, কখন? ওয়েন হি কেম, উই ওয়্যার স্টাডিং, তাহলে হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে নেগেটিভ, কীভাবে তৈরি করতে। দেখুন নেগেটিভ মানে ওয়াজের পরে বা ওয়্যারের পরে নট যোগ করবেন। এক্সাম্পলে কি আছে দেখুন, এক্সাম্পলে আছে শি ওয়াজ নট স্লিপিং, ওয়াজের পরে একটা সিম্পল নট যোগ করবেন, নেগেটিভ হয়ে যায়। কোয়েশ্চেন কীভাবে? ওয়াজ আগে আসবে, ওয়াজ হি স্লিপিং। আচ্ছা, এক্সাম্পলে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়্যার ইউ ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখছিলে? ওয়্যার কেন বসেছে? যেহেতু ইউ হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে ওয়্যার ইউ ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখছিলে?
হলো প্রশ্ন। আচ্ছা, টিপস রয়েছে, ইউজ ওয়াজ উইথ আই, হি, শি, ইট। ইউজ ওয়্যার উইথ ইউ, উই, দে। আচ্ছা, আই ওয়াজ গোয়িং, দে ওয়্যার গোয়িং। তো দিস ইজ all for this video. If you like my video, please subscribe and please practice a lot, because without practicing you cannot learn spoken English. প্র্যাকটিস করো বেশি বেশি করে, প্র্যাকটিস না করলে স্পোকেন ইংলিশ শেখা হয় না। তো প্লিজ প্র্যাকটিস a lot and please subscribe my video, sorry, subscribe my channel.